আমার এই ভিডিওটা একটা ছুটির দিনের সকালের ভিডিও। সকাল থেকে এই যে সকালে দেখা যায় ছুটির দিনটা একদম আলু ভাজি আর জাউ রান্না করি। তো আজকে আলু ভাজি আর জাউ রান্না করছি। এখন ইদানিং কিন্তু বেশি রান্না হয় না, কারণ দেখা যায় হঠাৎ হঠাৎ আবার নাস্তা কিনেও আনি, আবার অন্যরকম নাস্তা খাই। এই জাউ আলু ভাজিটা আগে কিন্তু আমার বাসায় রেগুলার শুক্রবার দিন হতোই। এখন মাঝে মধ্যে তাও ছেলের রিকোয়েস্টে করি। আর এই যে এভাবে মোটা মোটা কেটে আর সুন্দর করে এভাবে একটা লাল লাল ভাজি করি। এই ভাজিটা আমার বাসার সবাই পছন্দ করে জাউয়ের সাথে। আচ্ছা যাক, নাস্তা তো বানিয়ে ফেললাম, তারপরে এখন একটা সবজি বানাচ্ছি। সবজির ভিতরে দিয়েছি গাজর, আলু আর এই যে করকরোল দিয়েছিলাম পটল। এইগুলা মিলে সুন্দর একটা সবজি রান্না করছি। সবজিটা মানে একদম একটু রসা রসা করে বানাবো, কারণ এই সবজিটা নরম নরম করে খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু একটু পোলাও রান্না করব, সেজন্য এই যে গরুর মাংসটা বসাচ্ছি, সুন্দরভাবে সব মশলা দিচ্ছি। বেশি করে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি, এত কাঁচামরিচ দিয়েছি যাতে ঝালের ঠেলায় সবাই দৌড় দেয়, এরকম ঝাল খেয়ে। এরকম দুষ্টামি করলাম আর কি, সেরকম না, কিন্তু ঝাল দিয়েছি অনেক। আমার বাসায় তো জানেনই অনেক বেশি ঝাল খাওয়া হয়, এত বেশি ঝাল খাওয়া হয় সবার চোখে পানি চলে আসে এমন অবস্থা। কিন্তু ঝাল না দিলে তো কেউ ভালোবাসবে না খেতে, এমনই আমার বাসায় এমনই ঝাল খাওয়া হয়। মানে সবার তো টক খাওয়ার গ্রেভিং ওঠে, কিন্তু আমার বাসায় সবাই ঝাল খাওয়ার, ঝাল দেখলে মুখে পানি আসে আর খেতে ইচ্ছা করে এইরকম। যেরকম আমার এখন মুখে পানি চলে আসছে এই ঝাল ঝাল মাংস মাখানোটা দেখে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আর এই যে একটু যেই বলক এসেছে সুন্দর, আমি মশলাটা আরও ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটা সিদ্ধ হয়। আর ওই যে ভাজি বানাচ্ছি, বেগুনটা কিন্তু আমি একসাথে দেইনি, বেগুনটা আলাদা একটু ফ্রাই করে পরে মিলিয়ে দিলাম। তা না হলে হয় কি, বেগুনটা একেবারে মিলে কাদা কাদা হয়ে যায়, ভাজিটা আস্তে আস্তে থাকে না। আর এই যে মাংসটা হচ্ছে, ভাজিটা তো আমার হয়ে গেল, পেঁয়াজটাও লাল করে নিলাম, সেই তেলেই আবার আলুটা লাল করে নিয়েছি, পেঁয়াজটা উঠিয়ে দিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে একদম আলুটা সুন্দর ঝরঝরা করে লাল করে নিব। আর এখানে আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব, বিরিয়ানি রান্না করব, সেই জন্যই সব প্রস্তুতি। আমার তো এই বিরিয়ানি রান্না যেদিন থাকে সেদিন আমার অনেক ঝামেলা মনে হয়। রান্না কিন্তু একটা, কিন্তু মনে হয় কি অনেক বেশি রান্না এবং অনেক বেশি প্রস্তুতি। ব্রেন ঠিক রাখতে হয়, কারণ একটু যদি মজা না হয় তাহলে তো শেষ, সব শেষ, তাই না? যেহেতু একটা খাবারই রান্না, এর জন্য খুব বেশি মানে মজা হইতে হবে এবং পারফেক্টভাবে রান্নার জন্য খুব চিন্তা ভাবনা করে রান্না করি। তোমাদের কি এরকম হয় বলো তো? আমি রাইস কুকারে চালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু যখনই রান্না করি বিরিয়ানি, এই যে আলু বোখারা আর কিশমিশ অনেক বেশি দেই। আর আলুটা লাল করেছি, লাল করে এই চালের সাথে একসাথে আরেকটু ভেজে নিচ্ছি, তাহলে দেখা যাবে কি গরম পানি